তো হাই গাইস, আজকে ব্লগ হচ্ছে আমি নতুন একটা জিনিস রেসিপি বানাবো। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকুন। আজ হচ্ছে পনির বানাবো। তো পনির বানানোটা কেরমভাবে বানায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকবো পুরো ব্লগটা। তো কেমন হয়েছে, যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো হাই গাইস, দেখুন। তো পনির বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম দুধ। ঠিক আছে, এটা হচ্ছে 1 কিলো দুধ আছে এতে। তো খাঁটি গরুর দুধ, নিজেদের গরুর দুধ। ঠিক আছে, আমাদের গরু আছে তো গরুর দুধ 1 কিলো দুধ নিয়ে নিলাম। আর এই কড়া নিয়ে নিলাম। তো গ্যাসে এখন আমি কড়াটা জ্বেলে দিলাম। তো কড়াটা একটু গরম হবে, তারপর আমি দুধটা দিয়ে দেবো। তো দেখুন, তো গাইস এই দুধটা নিয়ে নিলাম। তো দুধটা এখন গরম করে নেবো হালকা। তো গরম করার পরে তারপরে ভিনেগার দিয়ে দেবো। এতে ভিনেগার দিলেই হয়ে যাবে পনির। তো দেখতে থাকো পুরো ব্লগটা। এই নিয়ে নিলাম 1 কিলো দুধ। তো দুধটা এখন হালকা গরম হবে, গরমের পরে আপনাদের দেখাবো। হাই গাইস, দেখুন। তো বানানো শুরু করে দিয়েছি। তো তার জন্য আমি একটু চিনি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি একটু মিষ্টি পনির বানাবো, তো মিষ্টি পনির ভালো লাগে। তো তার জন্যে সবাই তো তো দেখুন, এই অল্প মনে চিনি দিয়ে দিলাম। তো এইটাকে আমি একটু ভালো করে এখন ফুটিয়ে নেবো দুধটাকে। ঠিক আছে, তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এতে আমি এখন দেবো ভিনেগার। তো ভিনেগারটা রেডি করব। ভিনেগারটা রেডি করব কী করে সেটাও দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, দেখুন এই একটা চামচ আর একটা বাটি নিয়ে নিলাম। তো আর কিছু অল্প পরিমাণে জল নিলাম। ঠিক আছে, এই হচ্ছে ভিনেগার। তো এটা হচ্ছে ভিনেগার। ঠিক আছে, তো ভিনেগারটা নিয়ে নিলাম। এই ভিনেগারটা দেবো প্রথমে। তো দেওয়ার পরে অল্প পরিমাণে জল দেবো। ঠিক আছে, তো আমি এখন ভিনেগার নিয়ে নিলাম, এতটা পরিমাণে ভিনেগার নিয়ে নিলাম। এটা হচ্ছে ভিনেগার, এটা পাওয়া যায়। আর অল্প পরিমাণে জল নিয়ে নিলাম। তো দেখুন কতটা জল নিই, এতটা ভিনেগার নিয়ে নিয়েছি। ঠিক আছে গাইস, আর অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি। তো এই দুটোকে এখন মিশ্রণ করে নেবো। দুধটা এখন আমাদের ফুটছে। তো দুধটা দেখুন, তো গাইস দেখুন দুধটা ফুটছে। তো আমি এখন ভিনেগারটা গুলে নিই। তো ভিনেগারটা গুলে নেওয়ার পরে দুধটা হালকা ঠান্ডা হবে। ঠিক আছে, আমি এখন দুধটা হালকা ঠান্ডা করে নেবো। তো দেখুন দুধটা এখন ফুটে গেছে, ভালোই ফুটেছে, লাল লাল হয়ে গেছে। তো দুধটা সবসময় নাড়তে হবে। ঠিক আছে গাইস, তো একা হাতে করছি, ব্লগও করছি, ভিডিও করছি, আবার দুধটাও করছি। তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখুন, তো দুধটা এখন ঘন ঘন নাড়তে হবে। ঠিক আছে, তো দুধটা ঘন ঘন নাড়তে হবে। তো নাড়ার পরে আমি দিয়ে দেবো ভিনেগারটা। তো দুধটা এখন হয়ে এসেছে অলরেডি। তো হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। ঠিক আছে, তো দেখুন দুধটা হালকা ঠান্ডা করে নিতে হবে, তার জন্য দেখতে দেবো। তো গাইস দুধটা দেখুন পুরো গরম হয়ে গেছে। ঠিক আছে, ও লাল লাল ভাব চলে এসেছে। তো এটাকে আমি একটু ঠান্ডা করে নেবো। ঠিক আছে, তো আমি এখন ঠান্ডা করে নেবো। তো আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। তো হালকা একটু ঠান্ডা হোক, দেখছি না 1 থেকে 2 মিনিট পরে আমি দেবো ভিনেগার। তো ভিনেগারটা দেওয়ার পরে দেখবেন কিনা ঠান্ডাটা কাটে। তো দেখুন দুধটা এখন ঠান্ডা হচ্ছে। ঠিক গাইস, তো আমি এখন এই ভিনেগারটা দিয়ে দিচ্ছি। তো দেখা যাক এখন ছানা কাটে কিনা। তো এখন 2-3 মিনিট হয়ে গেছে। 2-3 মিনিট পরে আমি এখন ভিনেগারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো ভিনেগারটা হয়ে যাওয়ার পরে তো দেখুন গাইস হালকা হালকা কাটছে, দেখা যাচ্ছে। দেখুন হালকা হালকা কাটছে, তো শুরু হয়ে গেছে। দেখুন, তো দেখতে থাকুন। তো ফাইনালি ছানা কেটে গেছে। আমি এখন এটাকে একটা কাপড়ের মধ্যে দেবো। তো কাপড়ের মধ্যে দেওয়ার পরে তো কেরমভাবে তৈরি করি সেটা আপনার সঙ্গে দেখাবো। তো দেখতে থাকুন। তো এটাকে হালকা একটু নেড়ে নিতে হবে। তো আমি এখন একটু নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি এটাকে ঢেলে পনির তৈরি করবো। ঠিক আছে, তো আগে দেখুন, তো এখন এটা ছাঁকছি। ছাঁকার জন্য এই ছাঁকো নিয়ে নিয়েছি একটা, আর এটা নিয়ে নিয়েছি। তো এইটার মধ্যে আমি এখন ছাঁকবো। তো দেখুন, তো অল্প অল্প করে ছাঁকছি আমি এখন। তো ছাঁকুনিটা এখন ছোটো হয়ে গেছে। ঠিক আছে, তো ছাঁকুনিটা ছোটো হয়ে গেছে। তো ছাঁকুনিটা বাদ দিলাম সামনে, ছাঁকুনিটা বাদ দেওয়ার পরে আমি শুধু কাপড়ে ছাঁকছি। তো দেখুন, তো কাপড়ে আমি ছেঁকে নিলাম। নেওয়ার পরে বাকি যতটা লেগে আছে, তো গরমগুলো লেগে আছে, ততটা আমি ছেড়ে নিলাম। দেখুন যতটা লেগেছিলাম সব নিলাম। নেওয়ার পরে আমি এখন এটাকে এখন ভালো করে পরিষ্কার করে নেবো। ঠিক আছে, এখন বেছে নেবো, একটু পরিষ্কার করে নেবো, নোংরা আবর্জনা করেছে। ঠিক আছে, তো এটাকে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে একটু ঠান্ডা জলে প্রথমে ধুয়ে নিতে হবে। ঠিক আছে, আমি ভিনেগারটা দিয়েছি, তো তার জন্য ঠান্ডা জলে পরিষ্কার করে নিতে হবে ভালো করে। তো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ঠান্ডা জল নিয়ে। তো আপনারা চাইলে পরিষ্কার করে নেবেন, কারণ ভিনেগার তো, তার জন্য একটু ঠান্ডা জল। তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জলে ধুয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে নিগড়ে নেবো। তো দেখুন
এটাকে আমি ভালো করে তুলে নিলাম, নিগড়ে নেবেন, ঠিক আছে। তো আমি আমার ফাইনালি নিগড়ানো কমপ্লিট। তো আমার হয়েছে এইটুকুনি, ঠিক আছে, আমার এইটুকুনি হয়েছে। এইটার উপর দেওয়ার কারণ হচ্ছে গাইস, চারি সাইডে দিচ্ছে এই গামছাটা। তো এই গামছাটা দেওয়ার কারণ আপনাদের জানাবো আমি। কারণ এই চারিদিকে যেই না জলটা চলে যায়, এই জলটা পড়ে না, তখন চারিদিকে নোংরা হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য এই এইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো আমি এখন ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখন বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এর ওপর আমি এখন একটা ভারী জিনিস চাপিয়ে দেবো। হচ্ছে চাটু, আমি এখন চাটুটাকে চাপিয়ে দেবো, ঠিক আছে। আপনারা পারেন যেটা ইচ্ছা একটা চাপিয়ে দিতে পারেন, আমি এটাকে চাপিয়ে দিচ্ছি। দিয়ে আপনারা, আমি একটু গোল করে নিচ্ছি, ঠিক আছে গাইস, গোল করে নিচ্ছি। তো গোল করে নিয়েছি ফাইনালি, দেখুন এতটা পরিমাণে গোল হয়েছে। তো এতটা পরিমাণে গোল হয়েছে, ঠিক আছে। আমি এখন এটাকে চাপিয়ে দিলাম, তো মিডিল করে চাপিয়ে দিলাম। দেওয়ার পরে এর ওপর একটা ভারী জিনিস দেবো, যাতে জলটা না থেকে যায়, ওর মধ্যে জলটা যাতে পাস হয়ে যায়, ঠিক আছে। তো তার জন্য আমি এটা করে দিলাম। দিয়ে আমি একটা নোড়া চাপিয়ে দিলাম, তো শিল নোড়া চাপিয়ে দিলাম। তো চলো এখন 2 ঘন্টা পরে দেখবো পনির কেরম হয়েছে। চয়েস দেখুন কত সুন্দর পনিরটা হয়েছে। তো পনিরটা দেখাচ্ছি, তো দেখুন। তো তখন দিয়েছিলাম, দেওয়ার পরে পনিরটা এই কালার এসেছে। এই কালারটা আসার কারণ হচ্ছে এই কাপড়টা রঙিন, ঠিক আছে, ওর জন্য এই কালারটা এসেছে। দেখুন পনিরটা কত সুন্দর হয়েছে, কতটা সফট, ঠিক আছে। এই গামছাটা দেওয়ার কারণ হচ্ছে গামছাটা জলটা বাইরে গেল না, ঠিক আছে। তো দেখুন পনিরটা কতটা সফট হয়েছে, খুব সফট হয়েছে, ঠিক আছে। মানে আবার তুমি এটা খেতে পারবে, খুব সুন্দর হয়েছে। দেখুন পনিরটা মানে খুব সুন্দর পনির তৈরি হয়েছে। তো ধরো এই দেখুন, তো গাইস ফাইনালি পনিরটা রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে পিসগুলো। তো ছোটো ছোটো পিসগুলো হয়েছে, কেমন হয়েছে। তো কেমন হয়েছে ভিডিওটা, তো ভালো লাগলে একবার বলবেন। আর পনিরটা খেতে খুব সফট, তার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চলো গাইস।